ইউকের বিবিসি বাংলা এক বুয়া বারিস্টারর মুখোশ উন্মোচন করছে। নাম হইল জাহিদ হাসান আখন্দ। তাইন কিতা করইন মানুষে বুয়া ব্যারিস্টার সাজিয়া বিভিন্ন ধরনের কাগজপত্র সংগ্রহ এবং কৌশল কিংবা কীভাবে সে এদেশও থাকতে পারবা যারা অবৈধ অবস্থায় আসুন এরা বিভিন্ন কৌশল শিখাইয়া দেন। কৌশলর কর্ম পরিকল্পনা হিসাবে তাই তিন ধরনের প্ল্যান দিছেন। একটা হইল আপনি যদি নাস্তিক হইন তে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলাম ধর্ম লইয়া কটূক্তি করবা। কটূক্তি করলে মানুষের যে রিয়াকশন হইব ও রিয়াকশনটা আপনি হোম অফিসও জমা দিবা। এবং এই তারপরে আছে সমকামিতার ট্রেনিং হইল আপনি যদি আপনি পুরুষ মহিলা তখন আপনার যে কাগজপত্র দরকার লাগে এইগুলা এই ধরনের ক্লাবও তাই লইয়া দিবা। ক্লাবও গিয়া ছবি তুলিয়া কাগজপত্র রেডি করে দিবা, ট্রেনিং করবা। এই ক্ষেত্রে দেখা গেছে সবচেয়ে বেশি সমকামী প্রার্থীর অ্যাপ্লিকেশন হয়েছে পাকিস্তান থাকিয়া, 2 নম্বর হয়েছে বাংলাদেশ থাকি, পরে অন্য দেশ থাকি হয়েছে। এখন আর একটা আছে রাজনৈতিক অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম যারা মারতা এরা রাজনৈতিক বিভিন্ন প্রটেস্টও যাইবা, ছবি তুলবা, ছবি অকল দিবা। তাই এগুলোর লাগি পয়লা 1500 চার্জ করুন তান ফি, আর পরে যে কাগজপত্র রেডি করে দিবা, ট্রেনিং দিবা, ইতার লাগি দেওয়ায় আরও 2000 পাউন্ড। ব্রিটিশ হোম সেক্রেটারি শাবানা মাহমুদে কঠোরভাবে কইছেন এই যে সমস্ত ভুয়া ব্যারিস্টার বা লিগল সলিসিটার কোম্পানিগুলা জড়িত আছে এরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হইব। এবং এই যে অ্যাসাইলাম কেসগুলা এরার বিরুদ্ধে আবার রিভিউ করইব। এতে হইব কিতা সত্যিকার অর্থে যারা অ্যাসাইলাম প্রার্থী, সত্যিকার অর্থে যারা অ্যাসাইলাম চায় এরা অ্যাসাইলাম প্রক্রিয়ার বিঘ্ন হইব। আমি বারবার বিভিন্ন ব্লগও হই বা বিভিন্নভাবে রিকোয়েস্ট করি যে আমরা যেটাও করি না কেন আমরা স্বচ্ছ উপায়ে সঠিক উপায়ে যদি করি তো একদিন না একদিন এটা হইব। ধন্যবাদ আপনারা সকলের মতামত জানাইবা কমেন্টও।